ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথের দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ধ্বজনগর বাতানবাড়ি এলাকার মোরসালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন। এর মধ্যে নিহত মোরসালিন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত অপর 2 যুবককে উদ্ধার করে কুমিল্লায় পাঠানো হয়েছে। নিহতদের পরিবার জানায়, কয়েকজন চোরাকারবারি রাতে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদা সীমান্তে যায়। একই সময়ে নবীর হোসেন সহ আরও কয়েকজন ওই সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মোরসালিন ও নবীর হোসেন নিহত হন। পরে তাদের মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। বিজিবি বলছে, নিহতরা চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি। এদিকে নিহত মোরসালিন চোরাকারবারের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছেন তার বাবা খেপজু মিয়া। এই ঘটনায় তিনি সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন। রাত মানে 8টার সময় খবর 12:30টার সময় মুর্শিদে আর গা ইয়া সবুজে আয়া পুষে তোমার পুতরে মেরেলেছে কেলা মারছে বিয়েছে। আর আমার পুতে কোনো ওইটানো কোনো লেখাপড়া করছে, কলেজে আইসে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আপনার গ্রামবাসী সবাই চিনজান। দুসরা পুতে কোনো মাধবের সাথে কোনো জড়িত নাই। আমার পুতে আমার পুত সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর কলেজে গেছে। দূরেই যাই আমি সরকারের কাছে আবেদন চাই, আমার পুতের সত্য বিচার যেটা আমি চাই। আল্লাহ দ্রুত আমি চাই।